হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ক্ষীরের চপ। ক্ষীরের চপ খুবই ঝটপট আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন দেখে নিয়ে যাই এটা বানাতে কী কী লাগছে গোটা চিনি, গুঁড়ো চিনি আর আটা আর ক্ষীর। ফার্স্টে চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। চিনিটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, এতে করে কালারটা একটু আসে, লাল লাল ভাবটা হয়, সেই জন্য এরকম করা। তারপর চিনি সিরা তৈরি হোক, এইদিকে আমি আটাটা মেখে নিই। প্রথমে নুন আর ময়নের জন্য সাদা তেল দিয়ে ভালো করে ডো, দেখতেই পাচ্ছেন কতটা ময়ন দিয়েছি। এবার একটা জল দিয়ে হালকা হালকা একটা ডো বানিয়ে নেব। হালকা হালকা জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, এবার চাপা দিয়ে সাইডে রেখে দিই। এবারে এই পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য ক্ষীরটা, চিনি গুঁড়োটা ভালো করে হাত দিয়ে জাস্ট মেখে নিলাম, হয়ে গেল পুর। পুর বানানো তেমন ঝামেলা নেই। তারপর আটার ডোটা থেকে ভালো করে ছোটো ছোটো লেচি কেটে আমরা গোল গোল পাকিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য তেল দিয়ে পুরগুলোকে ভরে নেব। দেখতেই পাচ্ছেন আটার মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। এবার হালকা হাতে চপের আকারে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আরেকটাও বানাচ্ছি। ভালো করে পুরটা যাতে ভরবে, যাতে সাইড দিয়ে না বেরিয়ে যায়, কারণ তেলে ভাজার সময় সাইড দিয়ে বেরিয়ে গেলে তেলের সাথে পুরটা লেগে যাবে, ওই জন্য একটু ভালো করে পুরটা ভরাবে। দেখুন সেম প্রসেসে অনেকগুলো হয়ে গেলে এদিকে আমার চিনি সিরাটা তৈরি, কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়া গরম হোক, আমার বাকি ক্ষীরের চপগুলো সব তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এইগুলোকে তেলে ভাজবো। এবার এইদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে এবার আমরা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে ক্ষীরের চপগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সবকটা দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে একে এপিট ওপিট করে ভেজে দেব। ঠিক সেমভাবে ওপর দিকটাও ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ আমরা ভালো করে এটাকে ভাজতে থাকবো। দেখুন গোল্ডেন কালার হয়ে এসছে, আমাদের এগুলো হয়ে গেছে। প্রতিটা চপ কেমন ফুলেছে দেখুন, প্রতিটা চপকটাই আমাদের ফুলেছে। এবার আমাদের চপগুলো তেল থেকে তুলে নিয়ে এবার চিনির সিরায় দিয়ে দেব। এক এক করে চিনির সিরাতে দিয়ে দিচ্ছি। চিনির সিরায় সবকটা দেওয়ার পর 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আবার 15 মিনিট পর এপিট ওপিট উল্টে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে চিনি সিরাটা ভালো করে চপের ভিতরে। 15 মিনিট পরে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি, তুলে প্লেটে পরিবেশন করছি। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরের চপ। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।